সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা চাও যে মাধ্যমিক পরীক্ষার ভূগোলে তোমরা 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মাধ্যমিকের শেষ মুহূর্তের ফাইনাল ধামাকা সাজেশন। আজকের সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো, তাহলে তোমাদেরকে মাধ্যমিকের ভূগোলে 100 আনা থেকে কেউ আটকাতে পারবে না। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে 2 নম্বরের ছোট প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে সাজেশন দিব, এবং তোমরা ভালোভাবে জানো 2 নম্বরের প্রশ্ন কিন্তু 12 মার্কস থাকে, এবং 12তে 12 তোমরা পেয়ে যাবে এই সাজেশন ফলো করলে। বাট ওয়েট, তোমরা কি ভাবছো বাকিদের মতো আমি 100 সাজেশন তোমাদেরকে দিব, তার মধ্যে থেকে একটা দুটো আসবে? কখনোই না। মাত্র 8টা 10টা করে লিমিটেড সাজেশন আমি তোমাদেরকে দিব। এখান থেকে তোমাদের 100% কমন আসতে চলেছে। আর একটা জিনিস বলে দিই, তোমাদের সবার জন্য অনেক বড় গুড নিউজ, যে সাফল্য মাধ্যমিক অ্যাপে যেই আমাদের ভূগোলের আর অঙ্কের ফ্রি অফ কস্ট কোর্সটা চলছিল, যেটা কদিন ধরে আসছিল না বিশেষ কিছু কারণে, সেটা তোমরা কিন্তু কালকের মধ্যে পেতে চলেছো। ডোন্ট ওয়ারি, তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকো, সেখানে বলে দেওয়া হবে, ঠিক আছে? সেখানে কিন্তু একটা ধামাকা আপডেট তোমাদের জন্য আসতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা জানা দরকার যে আমাদের টোটাল 4টা টপিক আছে যেখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? একটা হলো বজ্র ব্যবস্থাপনা, একটা উপগ্রহ চিত্র, একটা প্রাকৃতিক ভূগোল, একটা হলো আঞ্চলিক ভূগোল। ওর মধ্যে বজ্র ব্যবস্থাপনায় আমাদের 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, উপগ্রহ চিত্র থেকে 2 নম্বরে একটা কোশ্চেন, প্রাকৃতিক ভূগোল থেকে 2 নম্বরে 2টা কোশ্চেন আসবে, মানে 4 নাম্বার আসবে, ঠিক আছে? আর আঞ্চলিক ভূগোল থেকে 2 নম্বরে 2টা কোশ্চেন আসবে, মানে 4 নাম্বার আসবে। এবার আরেকটা জিনিস আমি বলে দিই, বজ্র ব্যবস্থাপনা একটা কোশ্চেন লিখতে হবে, কিন্তু আসবে 2টা, ঠিক আছে? আউট অফ 2, ঠিক আছে? আমাদেরকে 2টা কোশ্চেনের মধ্যে একটা লিখতে হবে। সেম ভাবে এখানে 2টার মধ্যে একটা লিখতে হবে, এখানে আমাদেরকে 2টা লিখতে হবে। কয়টার মধ্যে? 4টার মধ্যে 2টা লিখতে হবে, এবং এখানেও আমাদেরকে 4টার মধ্যে 2টা লিখতে হবে। আর এখানে কি ধরনের প্রশ্ন আসে সেটা তোমাদেরকে খুব ভালোভাবে জানা দরকার। এখানে কি, ঠিক আছে, কি বা, এখানে আমি তোমাদেরকে অন্য কালি দিয়ে দেখাচ্ছি, কি বা কাকে বলে, ঠিক আছে? কাকে বলে ধরনের যে কোশ্চেনগুলো আসে, সেগুলো বিভিন্ন সংজ্ঞা হয়ে গেল, ঠিক আছে? বা এটা কি, বা এটা কাকে বলে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে আসে জেনারেলি, ওকে? আর এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দিই, যে অথবা কোশ্চেন আসবে। অথবা ধরো একটা বললো যে তোমাদেরকে বজ্র ব্যবস্থা কাকে বলে, অথবা কঠিন বজ্র কাকে বলে, এই দুটো মিলে একটা কোশ্চেন, দুটোর মধ্যে থেকে একটা লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা অথবা এটা, এই ধরনের কোশ্চেন আসবে। তো এবার আমি তোমাদেরকে এই পার্ট থেকে মাত্র 10টা কোশ্চেন দিব, মাত্র 10টা। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, ওকে? বজ্র ব্যবস্থা থেকে মাত্র 10টা কোশ্চেন, 10টার মধ্যে 2 নম্বরে একটা 100% আসবে, ওকে? ভিডিওটা মানে কি বলবো, ডাউনলোড করে রাখো, সেভ করে রাখো, লাইক করে রাখো, সব করে রাখো, কিন্তু তোমরা পরীক্ষার পরে আসে মিলাবো আমার সাথে, আমি তোমাদের সাথে মিলাবো। আর আজকে যারা যারা আছো এই ভিডিওতে প্রেজেন্ট, আই অ্যাসিউর ইউ, ওকে, যে তুমি 100% একজন লাকি স্টুডেন্ট, যে তুমি এই ভিডিওটা দেখছো। কেন কি, এখানে যে কোশ্চেনগুলো দেবো সেগুলো আসবে। তো সেম ভাবে উপগ্রহ চিত্র থেকে মাত্র 10টা কোশ্চেন দেবো একটা কোশ্চেনের জন্য, যেখানে 10টা করলে একটা 100% আসবে। তেমন প্রাকৃতিক ভূগোলে আমাদের 2টা কোশ্চেন আসবে, তাই না? সেই জন্য আমি এখান থেকে 10টা কোশ্চেন না দিয়ে 20টা কোশ্চেন দেবো, যেখান থেকে 2টা পেয়ে যাবা। আঞ্চলিক ভূগোল থেকেও আমি 20টা কোশ্চেন দেবো, যেখান থেকে 2টা কোশ্চেন কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাফল্যকে, তো সাবস্ক্রাইব করে সাফল্যের ফ্যামিলিতে যোগ হয়ে যাও। কেন কি, মাধ্যমিক পরীক্ষা চলে এলো, এবং তোমাদের জন্য ধামাকা সাজেশন আসতে চলেছে। যারা চাও যে প্রত্যেকটি পরীক্ষায় ভালো মার্কস আনবা, তারা আমাদের সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকো। প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমরা এখানে পেতে চলেছো। আর লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? এতটা তো আমি ডিসার্ভ করি। একটা খুব বড় গুড নিউজ তোমাদেরকে দিয়ে দিই, যে আমাদের 99 রুপিসে একটা পাস কোর্স এনেছি আমরা, ঠিক আছে? যেখানে জয়েন করলে তোমরা 100% পাসের গ্যারেন্টি। তোমরা মনে করো অঙ্ক, ভৌত বিজ্ঞান কোনো সাবজেক্টে ভালোভাবে পড়া হয়নি, তোমরা চাচ্ছ যে স্যার আমাদেরকে কোনোভাবে পাস করতে হবে, আমি চাচ্ছি আমি ভৌত বিজ্ঞান বা অঙ্কে খুব কাঁচা, তাহলে তোমরা আমাদের পাস কোর্সে জয়েন করতে পারো, যেখানে জয়েন করা মানে 100% পাসের গ্যারেন্টি। আর এখানে যদি পাস করে জয়েন না করাতে পারি, তাহলে তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। তাই মাত্র 99 রুপিসে জয়েন করো। কিভাবে জয়েন করবা, পিন কমেন্টে হাউ টু বাই বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো। সেখানে স্টেপ বাই স্টেপ ডিটেল বলে দিয়েছে যে কিভাবে জয়েন করতে হবে। আর এখানে বিভিন্ন রকম টিপস আর ট্রিক্সও দেওয়া হবে, যে শুধু তোমাদেরকে পড়ে মুখস্থ করে পাস করতে হবে, লাস্ট মোমেন্টে বেশি টাইম নেই, এরকম কোনো কিছু না। শুধুমাত্র তোমরা কিন্তু টিপস আর ট্রিক্স ফলো করে পাস করে যাবো, পড়তেই হবে না বেশি, ঠিক আছে? চলো এবার আমি দেখে নেবো আমাদের সাজেশনগুলো। এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো সবাই প্রথমে কমেন্টে MORE মোর লিখে দাও তো। MORE মোর, সাফল্য লাভার, সবাই কমেন্টে MORE মোর লিখবা, ঠিক আছে? আই ওয়ান্ট টু সি অল দ্য সাফল্য লাভার্স হিয়ার, ওকে? চলো ধামাকা শুরু করা যাক, ঠিক আছে? নাম্বার 1, বজ্র ব্যবস্থাপনা থেকে আমি প্রথমে দিচ্ছি, ঠিক আছে? মাত্র 7টা কোশ্চেন, ইয়েস 10টা না 7টা, ওকে? দেখো 1 নাম্বার, বজ্রের ভরাটকরণ কাকে বলে, লিখবা আমার সাথে সাথে, ওকে? অথবা কঠিন বজ্রের সংজ্ঞা দাও। আমি আস্তে আস্তে কেন বলছি, কেন কি তোমরা কমেন্ট করো যে স্যার স্পিডে বলছেন আপনি, আমরা তো লিখতে পাচ্ছি না, কাইন্ডলি স্লো বলেন। তোমরা আমার ডিয়ার স্টুডেন্ট, তোমার কথা তো আমরা শুনবই, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেন হলো বজ্রের ভরাটকরণ কাকে বলে, অথবা কঠিন বজ্রের সংজ্ঞা দাও, এটা একটা কোশ্চেন, ওকে? 2 নাম্বার, পরীক্ষায় এই ধরনেরই কোশ্চেন আসবে অথবা দিয়ে, ওকে?
পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও, অথবা বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো। ওকে, 3 নম্বর, কম্পোস্টিং বলতে কি বোঝো, অথবা তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো। ওকে, লেখলা কঠিন, কম্পোস্টিং বলতে কি বোঝো অথবা তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো। 4 নম্বরে বলেছে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, ঠিক আছে, অথবা ইউট্রোফিকেশন কাকে বলে। হলো 5 নম্বর, ল্যান্ডফিল কি, অথবা স্যানিটারি ল্যান্ডফিল কি। 6 নম্বর, ই ওয়েস্ট কি, ই ওয়েস্ট অর্থাৎ ই, ঠিক আছে, এভাবে দাগ দিয়ে WASTE, ই ওয়েস্ট, ই ওয়েস্ট কি, অথবা স্ক্র্যাবার কি। স্ক্র্যাবার বানানটা আমি দেখিয়ে দিই, দন্তস্বকার জফল আকার এরকম, ঠিক আছে, বয়াকার চিহ্ন রয়ে স্ক্র্যাবার, এটা হবে না। ওকে, স্ক্র্যাবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। স্ক্র্যাবার, ওকে, স্ক্র্যাবার এভাবে, স্ক্র্যাবার কি। 7 নম্বর, ম্যানিওর পিট কি, অথবা লিচেট কি, লিচেট, ঠিক আছে, লরিসি চয়কার আর ট, লিচেট। বাস, দ্যাটস ইট। এখান থেকে তোমাদের 2 নম্বর কিন্তু হয়ে গেল গ্যারান্টি, ঠিক আছে, এখান থেকে 2 নম্বর হয়ে গেল, মাত্র 7টা কোশ্চেন দিলাম। চলো এবার দেখবো উপগ্রহ চিত্র থেকে। উপগ্রহ চিত্র থেকে কয়টা আছে, সেম ভাবে মাত্র 8টা কোশ্চেন। ওকে, চলো কি বলেছে, 1 নম্বর, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, অথবা দূর সংবেদন কি। 2 নম্বর, মিলিয়ন সিট কি, অথবা জিও স্টেশনারি উপগ্রহ কি। ওকে, 3 নম্বর, ভগ্নাংশ সূচক স্কেল বা ব্র্যাকেটে RF লিখে দিও, ঠিক আছে, এভাবে আর ক্যাপিটাল F। ওকে, ভগ্নাংশ সূচক স্কেল অথবা RF স্কেলের ব্যবহার লেখো, একই দুটোই, ভগ্নাংশ সূচক স্কেল আর RF স্কেল একই। ওকে, ব্যবহার লেখো, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। ওকে, 4 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, মানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার আর সংজ্ঞা দুটাই পড়তে হবে। ওকে, অথবা রিমোট সেন্সিং কি। 5 নম্বর, ভূ সমলয় উপগ্রহ কাকে বলে, অথবা জিওসিনক্রোনাস স্যাটেলাইট কি। ঠিক আছে, দেন হয়ে গেল 6 নম্বর, টপোগ্রাফিক্যাল মানচিত্র কি, অথবা পিক্সেল কি। 7 নম্বর, ডিগ্রি সিট কি, অথবা GIS বলতে কি বোঝো। 8 নম্বর, বিভেদন কি, অথবা কালার ব্যান্ড কি। ওকে, দ্যাটস ইট, মাত্র 8টা কোশ্চেন, আরও 2 নম্বর হয়ে গেল, ঠিক আছে, +2। চলো এখান থেকে 2 দিয়ে 4 নম্বর আমাদের গ্যারান্টি। ওকে, এবার চলে যাবো আমরা প্রাকৃতিক ভূগোলে। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলে কিন্তু প্রচুর ছোট ছোট কোশ্চেন হতে পারে। আগেই বলে দিই, প্রাকৃতিক ভূগোল কিন্তু প্রচুর ক্রিটিক্যাল, তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা জানো। এত কিছু রিসার্চ করে আমি শুধুমাত্র তোমাদের জন্য খুঁজেছি। যদি মনে হয় যে স্যার জেনুইনলি সাপোর্ট ডিজার্ভ করে, তো সাবস্ক্রাইব তো করবাই, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, বাকি পাস কোর্সে অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, আর তোমার যদি ফ্রেন্ড থাকবে যারা যারা পাস করতে পারে না, ভালো পড়াশোনা পারে না, বা সন্দেহ আছে সারা বছর ভালোভাবে পড়েনি, পাস করতে পারবে কিনা, বা মিনিমাম 40% নাম্বার দরকার, সেকেন্ড ডিভিশন হলেই ইনাফ। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই পাস কোর্সটা রেকমেন্ড করে দিও। চলে যাবো প্রাকৃতিক ভূগোলের নাম্বার 1। প্রথমে জোয়ার ভাটা থেকে দিই। ঠিক আছে, জোয়ার ভাটা থেকে মাত্র 3টা কোশ্চেন দেবো। 1 নম্বর, অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ার বলতে কি বোঝো, অথবা সারা সারির বান কি। 2 নম্বর, বান ডাকা কাকে বলে, অথবা ভরা কোটাল ও মোড়া কোটাল বলতে কি বোঝো। 3 নম্বর, তেজ কোটাল কাকে বলে, অথবা প্রতিযোগ ও সংযোগ কাকে বলে। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল প্রাকৃতিক ভূগোল থেকে। ঠিক আছে, প্রতিযোগ ও সংযোগ কাকে বলে হয়ে গেল প্রাকৃতিক ভূগোল থেকে। চলে যাবো আমাদের এখানেই প্রাকৃতিক ভূগোলেরই আরেকটা পার্ট, বাড়িমণ্ডল। ওকে, এখানে আরেকটা কিছু কোশ্চেন রয়েছে, যেমন হলো শৈবাল সাগর কি, অথবা মগ্নচড়া কি। 2 নম্বর, হিমশৈল কাকে বলে, অথবা হিমপ্রাচীর কাকে বলে। 3 নম্বর, বহিঃস্রোত ও অন্তঃস্রোত কি, অথবা মৌসুমী স্রোত কাকে বলে। ঠিক আছে, 4 নম্বর, জায়র কি, জায়র জোয়ার না, ঠিক আছে, বুর্গের জয় আকার বৈশিন্যর 29 জয় বৈশিন্যর। ঠিক আছে, জায়র কি, অথবা প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ ও একটি শীতল স্রোতের নাম লেখো বা উদাহরণ দাও। ওকে, 5 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, অথবা নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন কেন হয়। 6 নম্বর, ITCZ বা যাকে ইংলিশে বলে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা বাংলায় বলে আন্তঃক্রান্তীয় অঞ্চল বলতে কি বোঝো, অথবা জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, 7 নম্বর, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কি, অথবা চিনুক কি। ওকে, 8 নম্বর, অশ্ব অক্ষাংশ কি, অথবা ডোল ড্রাম বলতে কি বোঝো। 9 নম্বর, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, অথবা এল নিনো কি। একটা বড় গুড নিউজ তোমাদেরকে দিয়ে দিই ভিডিওতে আগে যাওয়ার আগে, তোমাদের জন্য কিন্তু ভূগোলের ফ্রি অফ কস্ট সাজেশন বই আসতে চলেছে। যারা যারা চাও সেই সাজেশন বইটা ডেসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে অলরেডি 1 লক্ষ স্টুডেন্ট প্রায়, ঠিক আছে, জয়েন হয়ে আছে। তুমি জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে যাও, সেখানে ফ্রি অফ কস্ট সাজেশন বই পেয়ে যাবো, বাংলা, ভূগোল,
ইতিহাস, মেবি জীবন বিজ্ঞানও, ঠিক আছে? এগুলো ফ্রি অফ কস্ট সাজেশন বই পাবো, একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়া ফ্রি, ঠিক আছে? আমি জানি তোমরা বেশিরভাগ স্টুডেন্ট জয়েনই হয়ে আছো, 1 লাখ আছো, মানে সব স্টুডেন্টই প্রায় আছো। তুমি না থাকলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? দেন 8 নম্বর অশ্বক্ষাংশ কি ও ডোলড্রাম কি বলে দিলাম। দেন 9 নম্বর বৈপরীত্য উষ্ণতা কাকে বলে অথবা এল নিনো কি। 10 নম্বর কার্যকরী সৌর বিকিরণ কি অথবা অ্যাডভোকেশন বলতে কি বোঝো বা কি, ওকে। 11 নম্বর তাপ বিষুব রেখা কি অথবা সমষ্ণ রেখা কি, ঠিক আছে? 12 নম্বর উষ্ণতা বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের কারণ লেখো, ওকে। আর আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। সাধারণত আমরা কী হয়, যখন টপোস্ফিয়ারে থাকি, যখন আমরা উপরে উঠি ধীরে ধীরে উষ্ণতা কমতে থাকে, সেজন্য পাহাড়ের উপরে কী থাকে, বরফ থাকে। কিন্তু অনেক সময় কী হয়, নিচ থেকে উপরে উঠলে উষ্ণতা না কমে উষ্ণতা বাড়তে শুরু করে, মানে ঠান্ডা না হয় আরও গরম হয়। তখন সেটা কী হয়, উষ্ণতার সাধারণ যে আমাদের ভারসাম্য সেটার অপোজিট হয়, উল্টা হয়, সেটাকেই বলে বৈপরীত্য উষ্ণতা, ওকে। আমি অ্যান্সারটা এখানেই বলে দিলাম। চলো, তাপ বিষুব রেখা কি অথবা সমষ্ণ রেখা কি, ওকে। 12 নম্বর উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের কারণ এটা বললাম, অথবা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন। 13 নম্বর ইনসেল বার্জ কাকে বলে অথবা অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। 14 নম্বর ওয়াদি কি অথবা বাজাদা কাকে বলে। 15 নম্বর বার্গস্রুন্ড কাকে বলে অথবা গ্রাব রেখা কি। 16 নম্বর ফিয়র্ড কাকে বলে অথবা হিমানি সম্প্রপাত কি। 17 নম্বর নগ্নি ভবন কাকে বলে অথবা পর্যায়নের সংজ্ঞা দাও। 18 নম্বর ধারণ অববাহিকা কি অথবা পলল শঙ্কু ও পলল বেজনী কিভাবে গঠিত হয়। 19 নম্বর মন্থকূপ কি অথবা ষষ্ঠ ঘাতের সূত্র কি। 20 নম্বর কাস্কেট কিভাবে গঠিত হয় অথবা জলবিভাজিকার সংজ্ঞা দাও। লাস্ট একটা কোশ্চেন এই আমাদের বায়ুমণ্ডল থেকে, সেটা হলো মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত অথবা ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। দ্যাটস ইট, এখান থেকে কমপ্লিট। এবার চলে যাবো আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে আর একটু কম কোশ্চেন আছে, ঠিক আছে? আমাদের আরও 4 নম্বর হয়ে গেল এখানে, ঠিক আছে? তাহলে 4 + 2 6 7 8 নম্বর গ্যারেন্টি এখানে। বাকি 4 নম্বরের জন্য এখন পড়বো অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল থেকে। 1 নম্বর শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো অথবা ভারতের অভ্যন্তরে জলপথে যুক্তকারী 2টি কেন্দ্রের নাম লেখো। ভারতের অভ্যন্তরে কোন 2টা জায়গা রয়েছে যেটা জলপথের মাধ্যমে যুক্ত হয়, ঠিক আছে? 2 নম্বর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি অথবা উত্তর দক্ষিণ করিডোর কি। 3 নম্বর বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো অথবা সামাজিক বনসৃজনের 2টি সুফল লেখো, ওকে। 2টি সুফল সামাজিক বনসৃজনের। 4 নম্বর ধাপ চাষের সংজ্ঞা ও গুরুত্ব লেখো অথবা বাণিজ্য ফসল কি। 5 নম্বর বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা দাও অথবা মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। 6 নম্বর ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বাণিজ্য ভিত্তিক শিল্পের নাম লেখো অথবা ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? 7 নম্বর ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো অথবা দুন বলতে কি বোঝো। 8 নম্বর ময়দান কি অথবা বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি, ঠিক আছে? 9 নম্বর ডিইউসি বা ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এর উদ্দেশ্য কি অথবা কয়াল কি, ওকে। 10 নম্বর কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে অথবা আশ্বিনের ঝড় কি। কোন 2টি নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে কমেন্টে একটু লিখে জানাও তো, ঠিক আছে? আমি দেখতে চাই, এটা একদম কমন কোশ্চেন, সবারই জানা উচিত। আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো ওরা MORE মোর কিন্তু অবশ্যই কমেন্টে লেখো, ঠিক আছে? দেখি কতজন এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। এভাবে সুন্দর করে অনেকগুলো লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও, ঠিক আছে? এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তোমরা সবাই ডেডিকেটেড স্টুডেন্ট, আর সবাই কিন্তু তোমরা খুব ভালো একটা মার্কস স্কোর করতে চলেছো, ঠিক আছে? চলো 10 নম্বর হয়ে গেল। 11 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে অথবা মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো। আর একটু বাস হয়ে গেল, ওকে। 12 নম্বর কালবৈশাখী কি অথবা লু কি, লু, ঠিক আছে? 13 নম্বর নরওয়েস্টার কি অথবা আশিরের ঝড় কি। 14 নম্বর অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো অথবা ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চেনগুলো কিন্তু সোজা আছে, ওকে। 15 নম্বর জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো অথবা জাইদ শস্য বলতে কি বোঝো। 16 নম্বর পোমাম কালচার কি অথবা ফ্লোরি কালচার কি। 17 নম্বর তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো বা কাকে বলে অথবা সেল কি, ওকে। 18 নম্বর আউটসোর্সিং কি অথবা নগরায়ন কাকে বলে। 19 নম্বর রেটুন অথবা হার্টিকালচার কি। 20 নম্বর ট্রাক ফার্মিং কি অথবা খারিফ ও রবি শস্য কাকে বলে। দ্যাটস ইট, হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে কমপ্লিট। আমাদের আরও 4 নম্বর হয়ে গেল, তার মানে আমাদের এখানে 12তে 12 12-এর মধ্যে 12 আমাদের এখানে কমপ্লিট, ঠিক আছে? তো চলো
এই কোশ্চেনগুলো ভালোভাবে করে নাও। আমি জানি তোমাদের প্রচুর পরিশ্রম হচ্ছে, প্রচুর খাটনি হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার সামনে বোর্ড, তোমাদের তোমাদের এই যে পেইন হচ্ছে, তোমাদের এই সব কিছু কিন্তু কেউ বোঝে না। তোমাদের সবাই শুধু চায় যে ভালো নাম্বার করো, ভালো রেজাল্ট করো, কিন্তু তোমাদের মধ্যে যে পেইন আসছে, যে ব্যথাগুলো আসছে, সেটা কেউ কিন্তু বোঝে না, কেউ বুঝতে চায় না, ঠিক আছে? বাট আমি জানি সেই সব পেইনগুলো, সেই সব ব্যথাগুলো। আর কিছুদিন জাস্ট একটু সহ্য করে নাও, ঠিক আছে? তাহলে দেখবা তোমরা কিন্তু এই যে ফল, এত যে খাটনি করছে, এটা ফলটা কিন্তু অবশ্যই পাবা, ঠিক আছে? লাস্টবার বলে দিই, তুমি যদি পাস কোর্সে না জয়েন হয়ে থাকো, অবশ্যই পাস কোর্সে জয়েন হও, মাত্র 99 রুপিজে, ঠিক আছে? 100% পাসের গ্যারেন্টি। যদি তোমার কোনো এমন ফ্রেন্ড থাকে যাদের পড়াশোনাতে প্রবলেম রয়েছে বা সারা বছর ধরে ভালোভাবে পড়েনি, তাদেরকে অবশ্যই জয়েন করিয়ে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। লাস্টবার বলে দিই, ফ্রি সাজেশন বই তোমরা পেতে চলেছো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। তোমরা যেমন খাটনি করছো, আমিও কিন্তু তোমাদের সাথে সমানভাবে তোমাদের মতোই খাটনি করছি। এনিহাও কিন্তু আমাকে ভালো রেজাল্ট লাগবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো রেজাল্ট করে দেখাও। আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো, চাও যে হ্যাঁ স্যার ভালো রেজাল্ট করে দেখাবো, আপনার খাটনির এই পরিশ্রমের যে ভ্যালুটা, সেটা আমি অবশ্যই দেবো। তাহলে সবাই কমেন্টে PROMISC লিখে দিও, ঠিক আছে? PROMISC। তাহলে আমি বুঝে যাবো যে লাস্ট মুমেন্ট পর্যন্ত কারা আমার সাথে লড়াই করতে রেডি এবং লড়াই করছে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।